আমি থানায় মামলা করবো, আমি ডাইরেক্ট কোর্টে মামলা করবো। ওনার সাথে কনফার্ম হয়েছিল আমার 1,00,000 টাকা, মানে আরও সামথিং, আরও টাকা দাবি করতেছে। ওনার যেটা পেমেন্টের বাকি আছে উনি এটা আরও দাবি করতেছে। এখন শনিবার দিন আজকে ফোন দিছে, আমি দিছি, সেও দিছে। সে বলে যে উল্টা আগে 1,00,000 টাকা চাই, উনি আর উল্টা 1,00,000 টাকা আমার কাছে চায়। গত 28 জানুয়ারি 2025 কামরাঙ্গীরচর থানাধীন সোনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন প্রসঙ্গে আমরা বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসকে কনফার্ম করি তিনি আজ সেখানে প্রোগ্রামে যাবে, যে সে রেস্টুরেন্ট উদ্বোধন করবে। ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি দুপুর 2টার ভিতরে সেখানে অ্যাটেন্ড করবে। তো সে আমাকে বলল যে ভাইয়া আমি 2টা পারবো না, 3টার ভিতরে থাকবো। তো অনুরূপভাবে আমরা সেটা মেনে নিলাম। আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে সকাল 10টায়, যে দুপুরে যা উদ্বোধন করবে, খাওয়া দাওয়া করবে, প্রোগ্রাম শেষ। উদ্বোধন মানেই প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। তো উনি আমাকে বলছে 3টার সময় থাকবে, আমার কাছ থেকে অ্যাডভান্সও নিছে। ঠিক আছে, তাকে বাকি টাকা আমরা সেখানে গেলে আমরা অনার করব। তো আমরা আগের দিন থেকে তাকে অনেকবার ফোন দিয়েছি। পরের দিন সকালে 9টা থেকে ফোন দেওয়া শুরু হয়েছে, এবং আমি যার মাধ্যমে গেছি ডান্স ডিরেক্টর একে আজাদ, ওনার মাধ্যমে ওনাকে কনফার্ম করছিলাম অপু বিশ্বাসকে। তো আজাদ ভাইও আগের দিন রাত্রে 27 তারিখ রাত্রে অনেকবার কল দিছে, ধরে নাই। 28 তারিখ সকাল থেকেও 4-5 বার ফোন দিছে, ধরে নাই। তো প্রোগ্রামের টাইম হচ্ছে দুপুর 3টায়, তিনি অ্যাটেন্ড করবে, কিন্তু ফোন দিতে ধরে না। সেখানে আমি অনেক অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এখন আমাদের আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যেহেতু একটা চলচ্চিত্রে এত বড় সুনামধন্য অভিনেত্রী সেখানে অ্যাটেন্ড করবে। অনেক পিপলস ছিল তাকে দেখার জন্য, তার অনুভূতি জানার জন্য, কিন্তু সে যায় নাই। সে 4:30টার সময় আমাকে ফোন দিয়ে বলে, বিকেল 4:30টায়, যে আমি কোথায় আসবো ভাইয়া। আমি বললাম আপু আপনাকে কালকাতে ফোন দিতেছি, আপনি ফোনটা রিসিভ করেন না। আজাদ ভাইও ফোন দিতেছে, ফোনটা রিসিভ করতেছেন না। তো এখন 4:30 বাজে, আপনি যদি গুলশান থেকে আমাকে ফোন দেন কোথায় আসবো। তো গুলশান থেকে এখানে আসা তো প্রায় 2 ঘন্টার ব্যাপার। তো ভাইয়া আমি গুলশান নাই, আমি এখানে কেরানীগঞ্জে আসছি একটা পার্লার উদ্বোধন করার জন্য। আমি ঠিক আছে আপু, পার্লারটা তো আপনি 1 ঘন্টা পরেও করতে পারতেন, বা যে কোনো ছবির মহরত যদি হয় 1 ঘন্টা পরে করলেও সমস্যা নেই, কিন্তু স্টেজ প্রোগ্রামগুলি টাইম টু টাইম হয়। আর আপনার কথার উপর ডিপেন্ড করেই আমরা 3টা পর্যন্ত প্রোগ্রাম রাখছি। আমাদের প্রোগ্রাম দুপুরের আগে শেষ, তাহলে খাওয়া দাওয়ার ঝামেলা নেই। আপনার কারণে আমার এখানে প্রায় 2টা গরু জবাই দিছি, অনেক আয়োজন, প্রায় আমার 2-3 লাখ টাকা আমরা ধরা। অপমানিত হয়েছি, এটা ফ্রি। যাই হোক আপু, আপনি প্রোগ্রামে আসেন নাই, যা হওয়ার হয়েছে, আপনি আমাদের টাকাটা ব্যাক করেন। তো আপনি এক কাজ করেন, আজাদ ভাইকে একটা ফোন দেন। তিনি আমাকে বললো কি, আজাদ ভাইকে আমি ফোন টোন দিতে পারবো না, আজাদ ভাইকে বলেন আমাকে ফোন দেওয়ার জন্য। এখন শনিবার দিন আজকে ফোন দিছে, আমি দিছি, সেও দিছে। সে বলে যে উল্টা আগে 1,00,000 টাকা চাই, উনি আর উল্টা 1,00,000 টাকা আমার কাছে চায়। তো আমার কথা কি, ওনাকে 1,00,000 কেন, ওনার কন্ট্রাক্টে যা ছিল আমি তাই দিব। কিন্তু তার জন্য যে আমি একটা ক্ষতিগ্রস্ত হইলাম, আমার আর্থিক সমস্যা হইলো, আমি একটা লাঞ্ছিত হইলাম, ঠিক আছে, এইটা কি করা যাবে। তিনি তো প্রোগ্রামে অ্যাটেন্ড করলে ওনার যা কন্ট্রাক্টে ছিল, লাগলে আমি আরও 20,000 টাকা বাড়াই দিতাম। এখন আমি আমার টাকা ফেরত চাই, ওই সহি সালামতে সে ভদ্রভাবে আমাদের টাকাটা দিয়ে হোক। আর না তাহলে আমি আপনাদের মতো যারা বিজ্ঞ সাংবাদিক আছে এবং যারা বিজ্ঞ পরিচালক ডিরেক্টর আছে তাদেরকে আমি এটা অবগত করব। তারপর আমি আইনের আওতায় যাব, কোর্টে হয়তো যাব, মামলা করব। আমাকে জিজ্ঞেস করছিল প্রায় 25-26 তারিখে যে ভাইয়া আমরা একটা রেস্টুরেন্ট উদ্বোধন, অপু বিশ্বাসকে আনতে চাই। আমি কই ঠিক আছে ভালো, যাও। তো অপু বিশ্বাসকে আনতে চাইতে আমি বললাম ঠিক আছে, কার মাধ্যমে যাওয়া যায়। আমি বললাম আজাদের সাথে যোগাযোগ। আজাদ আবার আমার ডান্স ডিরেক্টর, আজাদ আমার বন্ধু। তো ওই সুবাদে আমি ওরা বলার পর ওরা আমার বললো যে অপু বিশ্বাসকে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করা হয়েছে। কত টাকা অ্যাডভান্স করছো, যে 50,000 টাকা অপু বিশ্বাসের হাতে, আরও 10,000 খরচ, তাহলে 60,000 ওই হিসাবে, আর বাকি টাকা উনি অনুষ্ঠানে আসলে দেওয়া হবে। তো আমি বললাম কখন তোমাদের প্রোগ্রাম। ও বললো আমাকে 2টা অপু বিশ্বাসের কাছে চাইছি, তো 3টা উনি সময় দিছে। তো 3টা হইলে 1,000 লোক ফ্রি খাবে, ওইখানে লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছে। তো ওই সময় আবার ওর জন্য ঝামেলা ছিল, উনি আবার ওই কিছু আওয়ামী লীগের সংগঠনের ছবি টবি ওইখানে পাইছে। তো ওই ঝামেলার জন্য 2 দিন আগের থেকে ওনার সাথে ফোনে যোগাযোগ চলছিল, যে ওনার সাথে আলোচনা করে কি করা যায়, যে উনি আসলে এখানে কোনো জীবন নাশের হুমকি আছে কি না। এর জন্য ওনাকে 2 দিন আগের থেকে আমার ফ্রেন্ড আজাদ আর প্রিন্স রানা এরা যোগাযোগ করা, কিন্তু উনি কারো ফোনই ধরেনি, যেহেতু খুব রিক্সের মধ্যে রেখেছে। তো আমরা মিলে এলাকার লোকজন যারা সিনিয়র আছে, আমি আছি ওই পাড়ায় বিএনপির নেওয়াজ ভাই, আজম ভাইয়ের সাথে। তো এই সুবাদে কামরাঙ্গীচরে আমার ফ্রেন্ড সার্কেল আছে,
ওই সুবাদে ওসি স্যারের সাথে সাথে আলাপ করে 3 থানার ওসি মিল্লা বলছে আচ্ছা দেখি উনি আসুক, আমরা এটা আর কোনো কিছু হইতে দিব না। তো এখানে ভালো পুলিশ ছিল, ওসি স্যার ছিল। তো 3টা বাজে তো হাজার হাজার লোক যেহেতু যে খাওয়ার জন্য এখানে ফ্রি খাওয়া একটা রেস্টুরেন্ট উদ্বোধন, তো অপু বিশ্বাসের জন্য আর অপেক্ষা 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করে পরে 3টা 15-তে পরে ওসি স্যারই ফিতা কাইটা উদ্বোধন করে দিয়া 4টা সাড়ে 4টার মধ্যে প্রোগ্রাম শেষ। যখন শেষ হয়েছে তখন অপু বিশ্বাস আমি পাশে বসে ওকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ও যা বলার বলছে। তারপরে আমি কিছু মেসেজ দিছি যে আপা আপনি যখন আসেন নাই, আমিও চলচ্চিত্রের লোক, তাহলে আমি হচ্ছি রুবেল ভাইয়ের ছাত্র, আমার নাম রিপন, কিন্তু আমি বিষয়টা জানি, কিন্তু ওনারা এত টাকার মালিক হয়ে যে সামান্য টাকার জন্য এটা করবে, এটা তো হয় না। পরে আমি সাথে সাথে আজাদকে ফোন দিছি যে দোস্ত আমি তো এনে ইনভলভ আছি, তো এইখানে প্রিন্স রানা আমার কাছের ছোট ভাই, তো ওই হিসাবে এটা টাকা নিল, তা এটা আসলো না, এটা কি হলো? কয় দোস্ত তুই ইয়া করিস না, আমি এটা 2 দিন পরে বইসা এটা সমাধান করে দিব। তা আমি বললাম দেখ আমি কিন্তু সমিতিতে জানাইছি, আমি আবার সাথে সাথে ডিএ তায়েব ভাইয়ের ফোনটা জানাইছি ভাইয়া এই ঘটনার জন্য 3টা বাজে অ্যাটেন্ড। উনি আবার ফোনে বলা হয়েছে, অপু বিশ্বাস ফোনে বলছে যে আমাদের 3টা মানে 4:30। তো একটা হাজার হাজার লোক যেখানে খাবে দুপুরে লাঞ্চে, তাহলে সে 3টা মানে 4:30 হয় কিভাবে? এটা তো সিনেমার শুটিং না, ডাইরেক্টরদের ভোগাইয়া ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা চলচ্চিত্র না, এটা রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট। 3টা মানে 3টা। কিন্তু আমি এখানে এসে আবার আজাদকে ফোন দিলাম, দোস্ত আমরা তো এফডিসিতে আসছি, শিল্পী সমিতিতে অভিযোগ দিয়ে গেলাম, আর তুমি এটা টাকা কয় অপুরে তো আরও 1 লাখ টাকা চাবে। কেন অপু অনুষ্ঠানে যায় নাই, আবার উল্টো 1 লাখ টাকা চাবে? এটা তো কোথাও নিয়ম না।